রংপুরের ট্রেন সংকট, টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা একটা বিভাগীয় স্টেশন, কিন্তু বিভাগীয় স্টেশনের মধ্যে বিভাগীয় কার্যক্রম নেই। আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য এখানে রেলকে ঢেলে সাজানো উচিত। সাধারণ মানুষরা তো অনলাইনে কাটতে পারে না, সবাই তো সরাসরি আসে, তারা কি করবে? যদি আরও একটা ট্রেন বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে সমস্ত যাত্রীদের জন্য আমি মনে করি সুবিধাটা পাওয়া সম্ভব। এখানে একটা ট্রেন আসন সংখ্যা কম, যেহেতু 100% অনলাইনে টিকিট এখন সব, সেখানে রংপুরবাসীর জন্য পার্সোনালি তো কিছু করার তো সুযোগ নেই। রংপুর থেকে ঢাকায় সরাসরি চলাচল করে মাত্র 2টি ট্রেন, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস। প্রতিদিন গড়ে এই 2 ট্রেনে ভ্রমণ করেন প্রায় 6 শতাধিক যাত্রী। কিন্তু রংপুরবাসীর জন্য বরাদ্দ আসন সংখ্যা রংপুর এক্সপ্রেসে মাত্র 199টি, আর কুড়িগ্রাম এক্সপ্রেসে মাত্র 154টি। চাহিদার তুলনায় যা একেবারেই অপ্রতুল। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত রেল স্টেশন রংপুর। প্রতিদিন এখানে ঢাকাগামী টিকিটের খোঁজে ভিড় করে অসংখ্য মানুষ। কেউ কাউন্টারে, কেউ অনলাইনে, সবাই একটি মাত্র আশায় ট্রেনে একটা আসন মিলবে কিনা। রংপুর থেকে রাজধানীমুখী ট্রেন যাত্রা এখন যেন ভাগ্যের খেলা। অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই মুহূর্তে শেষ হয়ে যায় সব আসন। ফলে যারা স্টেশনে এসে টিকিটের আশায় দাঁড়ান, তাদের ভাগ্যেও জোটে না কাঙ্ক্ষিত সিট। যাত্রীরা বলছেন, টিকিটের চাহিদা যেমন বাড়ছে তেমনি কমছে প্রাপ্তি, এবং দৈনিক টিকিট চাহিদার 20 ভাগও পূরণ করতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে বিকল্প না পেয়ে অনেকেই বাধ্য হচ্ছেন বাসে ভোগান্তিপূর্ণ দীর্ঘযাত্রায়। আরেকদিকে নাগরিক সমাজের দাবি, বহু বছর ধরে রংপুরবাসী নতুন ট্রেন সার্ভিসের দাবি জানিয়ে আসছে, কিন্তু রেল কর্তৃপক্ষের উদাসীনতায় সেই আশা এখনো পূরণ হয়নি তাদের। তারা বলছেন, রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া উত্তর অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। দেশ যখন মেট্রো রেলের গতিতে এগিয়ে চলছে, তখন উত্তর অঞ্চলের মানুষ এখনো পেছনে পড়ে আছে যোগাযোগের সীমাবদ্ধতায়। দীর্ঘ লাইনে অপেক্ষা, হতাশ যাত্রা আর সীমিত টিকিট, সব মিলিয়ে রংপুরবাসীর আরেক নাম এখন ট্রেন ভোগান্তি। রংপুরবাসীরা প্রত্যাশা করেন, নতুন ট্রেন সংযোজন ও পর্যাপ্ত আসন বরাদ্দের মাধ্যমে এই দীর্ঘদিনের দুর্ভোগ অবসান ঘটবে শীঘ্রই। AI রাজীব, খবর, লালমনিরহাট।